মা মা আজকে খুব গরম, একটু আইসক্রিম বানাও না। আইসক্রিম খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আজকে অরেঞ্জ আইসক্রিম খাবে। তো অরেঞ্জ আইসক্রিম, ঠিক আছে, আমি তোমাকে আজকে আইসক্রিম বানিয়ে দেব। তো দেখো আমার ছেলেকে আমি আইসক্রিম কিভাবে বানিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে অরেঞ্জ কোয়ার্স নিয়ে নিয়েছি, আর এখানে জল নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণে, দেখতে পাচ্ছ তোমরা এটা। আর 1 গ্লাস জলে আমি জলটা এতে একটা জায়গায় ঢেলে নেব। আর এক এক বড় কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। ওই চিনিটা আমি জলে ভালোভাবে মিশিয়ে নেব চামচে দিয়ে। দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার জলে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে আমি অরেঞ্জ কোয়াশটা দিয়ে দেব। এটা আমি অল্প অল্প পরিমাণে ব্যবহার করব, খুব একটা বেশি ব্যবহার করব না। এখানে আমি 1 গ্লাস জলে ছোট চামচের 7 চামচ ব্যবহার করেছি। এতে আমার সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। জায়গায় ঢেলে নিয়েছি। এখানে আমার ছেলে আমাকে সাহায্য করছে, একটা গ্লাসে ঢেলে নিয়ে দেখো আমি ছোট ছোট কাপে নিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি। তো এরপর এখানেও সবতেই আমার ছেলে আমাকে সাহায্য করেছে। এরপরে আমি একটা করে কাঠি, ছোট ছোট কাঠি ওই কাপের মধ্যে দিয়ে দেব। আর এই যে গ্লাসে দেখছো এটুকু আমার বাড়তি থেকে গেছে, ছোট ছোট কাঠিটাও আমার ছেলে দিয়ে দিচ্ছে। তো এটা আমি ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা মতো রেখে দেব। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে, খুব সুন্দর হয়েছে বানানোটা। তো এটা ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা মতন রেখে দেব, তারপরে ফিরে আসবো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। তো বাড়িতে এরকমভাবে তোমরা বানাবে। দোকানের অনেক কিছু মেশানো থাকে, তো বাড়িতে বানালে সুন্দর একটা জিনিস খেতে পারবে। দেখো আমার আইসক্রিম বানানো কিন্তু হয়ে গেছে। ওরা খুব হাসছে, ওরা আইসক্রিমটা খাবে, সেই জন্য ওদের আর ধৈর্য মানে খুব আগ্রহ যে আইসক্রিমটা খাবে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে ওরা। তো আইসক্রিম বানানো হয়ে গেছে, তোমরা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারো, খুব সুন্দর লাগবে। দোকানের আগেও বলেছি তোমাদের যে দোকানের বিভিন্ন রকম মেশানো থাকে। ভালো লাগলে লাইক করো।